ভেবেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, পাঁচজনে মিশে কথাবার্তা বললে সব ঠিক হয়ে যাবে, মিটমাট হয়ে যাবে। না না, আমরা এই অপ্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে কেন আলোচনা করতেছি? হ্যাঁ, আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা টাকা নিয়ে মিটমাট করে নিতে চান, সেই জন্যই আমরা আপনাদের ডেকেছি। অন্য কথার কোনো প্রয়োজন নেই। বলে বৌদি, কত টাকায় রফা করতে চাও তোমরা? দেখো ঠাকুরজি, একটা মেয়ের সারা জীবনের ব্যাপার। তোমরা তো তোমাদের ছেলের বিয়ের ব্যবস্থা করেই রেখে দিয়েছো, কিন্তু আমার মেয়েকে তো সারাটা জীবন চলতে হবে নাকি? তাছাড়া দেখুন, আমার একটা বাড়ি আছে, তাই আমার মেয়ের মাথার ওপরে ছাদের কখনো অভাব হবে না। কিন্তু আমরা চোখ বুঝলে আমার মেয়েটাকে কে দেখবে বলুন? হ্যাঁ, আমি মানছি যে টাকা থাকলেই যে লোকে দেখে তা নয়, কিন্তু টাকা না থাকলে সেই দেখার কথা তো কাউকে বলাই যাবে না, তাই না? আচ্ছা বলি, তুমি এত কিন্তু কিন্তু করছো কেন গো? হ্যাঁ, এটা তো মেয়ের সারা জীবনের ব্যাপার, এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, দামটা কত সেটাই তো জানতে চাওয়া হচ্ছে। যদি আপনার মাইয়ার দামের কথা কন, তাহলে তো কইতে হয় আমাকে পরিবারের নিকট তার দাম শূন্য, কারণ সে আমাকে যা ক্ষতি করছে তাতে দাম দেওয়া তো দূরের কথা, উল্টে তার উচিত আমাকে ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু আমরা তো অমানুষ নই, তাই মানবিকতার খাতিরে তার সারা জীবনের খোরাকি আমরা দিব। ময়না, তোমার যদি কিছু বলার থাকে বলে ফেলো। আমি আর কি বলবো বাবা, আমি তো মন দিয়েই সংসার করতে চেয়েছিল। হয়তো হয়তো আমার অনেক ভুল ত্রুটি ছিল, কিন্তু সেসব ভুল ত্রুটি মেনে নিয়েই তো আমার স্বামী আমার সঙ্গে সংসার করছিল বাবা। তারপর তারপর নার্গিস ভারতে এলো, ব্যাস ব্যাস আমার কপালখানা পুড়ে গেল। যাই হোক, সেসব দুঃখের কথা নয় বাদই দাও। তিনি আমাকে ভালো না বাসতে পারে, কিন্তু আমার জীবনে তো উনি একমাত্র দেবতা। তাই তাই ওনার অর্থেই আমি আমার জীবন অতিবাহিত করতে চাই, আমার খাওয়া পড়া সবকিছু। আমার বাবা বা আমার আত্মীয় স্বজন কারোর কোনো সাহায্য আমি নেব না, আর যদি তাদের কোনো রকম কোনো সাহায্য আমাকে নিতে হয় তার থেকে আমার মরে যাওয়া ভালো। জেঠাইমা, নাটক না কইরা তারে টাকার অঙ্কখান কইতে কন। কাঁদিস না মা, কাঁদিস না। বুঝতেই তো পারছিস এখানে তোর চোখের জলে কোনো দাম নেই কো। মা হয়ে আমি এই অপমান আর সহ্য করতে পারছি না ময়না, কাঁদিস না। আমরা বাড়িতে টাকা নিয়ে যে আলোচনা করেছিলাম সেটাই এখানে জানিয়ে দিই। শোনেন, দয়া করে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমার অন্য কাম আছে। তা বাবা জীবন, সব কিছুতে তো তাড়াহুড়ো করলে হয় না। তোমার যখন কাজ আছে তুমি যাও না, তোমার বাড়ির লোকেরা তো আছেন, তারাই না হয় মীমাংসাটা করে নেবেন। দেখেন, টাকা দিতে আমরা রাজি থাকলে সই তো আমারই করতে হইব। আমার পরিবারের মানুষজন তো তারা বিয়া করে নাই।
বিয়া তো করছিলাম আমি। সই সই কিসের সই বাবা? সব ব্যাপার আপনার না বুঝলেও চলবে। আপনার স্বামী উপস্থিত আছেন, উনি এই ব্যাপারটা বুঝে নেবেন। বলি কি গো পার্বতী, টাকার অঙ্কটা বলে দাও। দেখো, সই ছাড়া কেউ তো টাকা দেয় না, সইয়ের দরকার আছে। হায় হায় ঠাকুর জামাই, আপনারা কি যে বলেন কি জানি। আমার মেয়ে একবার টাকা নিয়ে তারপরে এসে বলবে টাকা পাইনি। সত্য কথা বলতে কি, আপনাকে মামাইয়ারে আমরা কেউ বিশ্বাস করি না। আনন্দ, একখান কথা লইয়া আমরা মেলার সময় ধরে কথা চালাই যেতেছি। অন ফাইসলা হওয়ার দরকার। ওনারা যদি টাকার অ্যামাউন্ট না কন, তাহলে আমরা ধরে নেব যে আমরা যা দিব ওনারা তাতেই রাজি। সে কি ঠাকুর জামাই, সব ব্যাপারেই আপনারা কথা বলবেন তা তো হতে পারে না। আমরা তার পুতুলটি নইকো। এই এক কথা, 2 লক্ষ টাকা আমাদের লাগবে। 2 লাখ? 2 লাখ টাকা একসঙ্গে তুমি জীবনে কখনো দেখেছো বৌদি? বেশ, ঠিক আছে, তুমি যদি এভাবে দর হাঁকো তাহলে বরং থাক, যেরকম চলছে সেরকমই চলুক। আরে আপনি তো ফোনে কইছিলেন 1.5 লাখ টাকা লাগবে, এখন 1 লাখে হঠাৎ আপনার পরিবার 50,000 টাকা বাড়াই দিলেন, কি ব্যাপার? এটা আমরা মা মেয়ে মিলে ঠিক করেছি। জ্যাঠামশাই, আমরা তাকে কত টাকা দিতে পারুন সে বরং কয়ে দেই। আমরা লাখ খানেকে বেশি দিতে পারব না। এই লাখ খানেক টাকা দিলে আমার মেয়ের চলবে। আজকে যদি আমরা কোর্টে কেস করতুম, তাহলে এত তাড়াতাড়ি ছাড় পেতেন আপনারা। আপনারা বরং কোর্টে যাইয়া কেস করেন। আচ্ছা পার্বতী, যেটা ওনাদের পক্ষে দেয়া সম্ভব, যেটা ওনারা দিতে পারবেন সেটা তো দেবেন নাকি? আচ্ছা, তুমি কোন পক্ষের লোক বলো দেখিনি? তখন থেকে ওদের কোলে জল টেনে কথা বলছে যে বড়। শুনুন, আমরা এখন 1 লাখ দিচ্ছি, মাস 6 বাদে আরো 50 দেব। যদি এতে আপনারা রাজি থাকেন ভালো, নাহলে কথা এখানেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমরা হলাম গিয়ে মেয়ের পক্ষ, আমাদের আর জোর কোথায় বলুন? আপনারা যা বলবেন আমাদের সেটাই মেনে নিতে হবে। না শুনুন, আমাকে আরেকখান কথা আপনাকে মানতে হইব। আপনারা কইছিলেন আপনারা কোর্টে যাইবেন না, কিন্তু এই যে আমাকে ভিতর সারাসারি হইতেছে তার তো একটা আইনি পদ্ধতি আছে। ইনি একজন উকিল বাবু, ইনি কোর্ট পেপার আনছেন, সেইখানে আমাকে 2 জনের সই করতে লাগলো। ওইখানে লেখা আছে আইসকার ঘটনার পর থেকে আমরা 2 জনের যে স্বামী স্ত্রী তার কোনো সম্পর্ক থাকবো না। উকিল বাবু, দেবব্রত বাবু, এ নেন। এবার ওই কোর্ট পেপারে আমাদের 2 ফ্যামিলিরই গার্জেনদের সই করতে হবে। হ্যাঁ, প্রথমে আপনি এখানে সই করুন। এবার আপনি এখানে সই করুন। এইখানে। মারে, তোমার কি হয়েছে তোর? কি হলো ময়না? দেখো দেখো মনে কি হলো? কি হলো ময়না? কি হয়েছে? ময়না কি হয়েছে? ময়না, মারে, ময়না, টাকা। ময়না, ময়না, মারে, মা টাকা মা। টাকা মা, ময়না, ময়না মা, টাকা। টাকা। আসলে আসলে মেয়েটার নার্ভ এত বড় ধকলটা নিতে পারিনি। একটু একটু জল দেবেন, একটু জল, মেয়েটার জ্ঞান ফেরাতে হবে। ময়না, মারে টাকা। ময়না, একটু একটু জল, টাকা মা। একটু জল। ময়না, কি হলো? ময়না, রে? জলটা একটু। মা, হ্যাঁ, মারে, মা, মা। টাকা মা, মা টাকা। টাকা, মা, জল দাও, জল দাও। মা টাকা। ময়না, চোখ আসলে ফেল। আসলে আপনি যদি আমাকে বিশ্বাস করে ওই কাগজটা একবার দেন,
আমি কথা দিচ্ছি আমি কালকে সকালে আমার মেয়েকে দিয়ে সই করেই আবার কাগজটা আপনাকে ফেরত দিয়ে যাব। আর টাকাটা বরঞ্চ আপনার কাছে থাক, আমি আমি কাগজটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে যাব। হ্যাঁ, এখন টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জিতেন চৌধুরী একবার যা দান করে সেটা আর ফেরত নেয় না। ওই টাকাটা আমি আপনার মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে সুস্থ হলে বাড়ি নিয়ে যান, কাল সকালবেলা মেয়েকে দিয়ে সই করিয়ে ফর্মটা দিয়ে যাবেন। কিন্তু জ্যাঠামশাই আমি শোনা, আমরা আগে মানুষ, অমানবিক হওয়া আমগো সাজে না। মা, মারে দেখ, তোর মা তোর কাছেই আছে। তুই টাকা মা, একটিবার টাকা, তুই টাকা মা। ময়না, ময়না, মারে মা, ময়না, 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 মারে চোখ মেল, দেখ দেখ না। ময়না, 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 ময়না। রে বউ, অহন দিয়ে সব গোছ গাছ করতে লাগবে, বুঝলি তো? একটু একটু করে গোছ গাছ না করলে পরে কি ভুলুম না ভুলুম তার তো কোনো ঠিক নাই। আপনি চিন্তা করেন না তো আব্বা, আমি সকল কিছু দেখা লইয়া নিব। আরে বউ, ওই কর্তার জমিতে যে ফসল হইব না, সব কর্তার দিতে হইব। ওই ধর আম, কাঁঠাল, সবজি, কলা, একটা ফর্দ বানাইছি, বুঝলি তো? যখন যা মনে পড়বে সব সব মনে করে করে সব নিতে হইবে, বুঝলি তো? মনে রাখিস। জানি তো, যাওনের দিন অবধি আপনার গোছ গাছ শেষ হইব না। পারলেই গোটা বাংলাদেশ খান আপনি তুল্লা লইয়া যাইবেন। কাটি কথা কইছিস, কথার কথা। এই বাংলাদেশে যা কিছু সব ভালো আছে না, সব সব করতাম লিখা নিয়ে যাইতে ইচ্ছা করে। সে কি আর আমি বুঝি না নাকি আব্বা? কিন্তু আব্বা, এখন কথা কিন্তু ভুলে গেলে চলবো না। কি কথা রে? আপনার নাতিনের শাদি কত বছর হইয়া গেছে, নতুন জামা কাপড় কিনেন না কন তো? পূজায় কর্তারা নতুন কাপড় জামা আপনারে দিতেন, তাই পইরাই কাটাইতেন। কলকাতা থেকে ফিরে আইছেন, কত বছর হইয়া গেছে, কিনছেন কোনোদিন নতুন জামা কাপড়? 1000 বার সেই পুরানা কাপড় খানি পরেন। আর আমি যদি কই আমি কিনা দিমু, তাও তো পরেন না। পুরা মানুষের আবার সাজ কিরে বুক, ওই পুরানটাই যখন চলেই গেছে তার আবার নতুন আর পুরান। এই কথা আমি তো মানুম না আব্বা। সকল মানুষ বুড়া হইলে হোক, আমার আব্বা কোনোদিন বুড়া হইব না। তুই তুই পোলাপানের লাগান কথা কইস, বয়সে পারলি না। এইসব কথা কইলে তো আমি শুনুম না আব্বা। পূজায় যখন কর্তারা আপনারে জামা আর লুঙ্গি দিতেন, তা পইরা তো বাইর হইয়া যাইতেন সকলের দেখানির লিগা। আর যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাইতেন আপনার জামা লুঙ্গি সবার চাইতে ভালো, ততক্ষণ পর্যন্ত তো আপনার পেটের ভাত হজম হইতো না। সে একদিন ছিল রে বউ, রূপচাঁদপুরে তখন স্বয়ং আল্লাহ ছিলেন, আর সেই আল্লাহ হইল আমার কর্তা। বেহেশতের আল্লাহরে তো দেখি না রে বউ, কর্তাই হইল আমার চোখে দেখা আল্লাহ। এইবার কিন্তু আমার একখান কথা আপনারে রাখতেই হইব আব্বা। হ্যাঁ রাখুন, ক ক রাখুন রাখুন, ক কি ক ক। না শুননাই কইয়া দিলেন রাখবেন। হ্যাঁ রাখুন রাখুন, তুই ক না, তুই যা কবি আমি সেই কথাটাই রাখুম। আমি ক, তুই কয়ে দেখ, আমার কয়ে দেখ। আরে কতদিন বাদে কলকাতায় কর্তার নিকট যাইতেছি,
আর এটা তো শুধু যাওয়াই না, হ্যাঁ, কর্তাগুলোকে আমাদের একদম চিরকালের বন্ধন ছিলই, কিন্তু এখন এটা একেবারে আল্লাহ করে শক্ত হাতে বাইন্ধা দিতেছে, জন্ম জন্মান্তরের সেই বন্ধন। নাতিনের শাদি, দাদাই হইল জরুরি মুরব্বী, তা তিনি কি হইছে এরা তেনা পুরা যাইবেন নাকি? দুইখানা নতুন কাপড় লাগে না? জামাও তো লাগবে দুইখানা কি? এখন এখন নতুন জামা পরলে মন্দ হয় না। আমি নারকেল পাতা বিক্রয় কইরা পয়সা জমাইছি, ওই টাকা আপনারে দিমু। সামনের হাট থেকে দুইখান লুঙ্গি আর দুইখান জামা কিনে আনবেন। আর আর তুই, হ্যাঁ, তোর কাপড় না হইলে চলবো কেন? তুই না মাইয়ার মা? কিরে, আমিও দুইখান কিনুম। ভালো হইব, খুব ভালো হইব। আমরা দুইজনে গিয়া ওই হাটে গিয়া পছন্দ করে কিনে নিয়ে আসুন। বলে নতুন কাপড় পরবো শুনতেছি। আমি কি সিরাতে না পরে যাবো নাকি? আমার নতুন কাপড়ের দরকার নাই কি? আমার খান কিনে হইব না? তুমি শাদি বাড়ি যাইবা মানে? বারে, আমি আমার মাইয়ের শাদিতে যাবো না মানে? আলবাত যাবো। খবরদার কইতাছি, খবরদার, তুমি আমগুলোকে যাইবা না। তারপর কি গন্ডগোল বাঁধাইব তার ঠিক নাই। আমি বাচ্চা থাকতে কোনো রকম গন্ডগোল হইতে দিব না। কি গন্ডগোল পাকামু? গন্ডগোল পাকানোর কি আছে? জীবনে কোনোদিন কলকাতা শহরে যাই নাই না। মাইয়ার শাদী উপলক্ষে শহরে ঘোরাখানো হয়ে যাব, যাওয়া হয়ে যাব। না, তুমি গেলে আমরা কেউ যাবো না, কেউ যাবো না। যাইবা না? যাইবা না? যাইবা না? মাইয়ার শাদিতে মাইয়ার বাপ রেই লাগে, দাদা মা এগোরে কোন কামাই লাগে? আব্বা, আব্বা দেখছেন, দেখছেন কি সকল কথা কইতাছে? আমার মাথার ভিতর কিন্তু আগুন জ্বলে যাইতাছে। আরে আরাম দাদা, সারা জীবন মাইয়ার সর্বনাশ কইরা, কত্তাগো সর্বনাশ কইরা, হ্যাঁ, হ্যাংলা লাখান কত্তাগো বাড়ি যাইতে চাস? আল্লাহ তোরে কি দিয়া করছে রে? হ্যাঁ, শরম দেয় নাই? আপনি যাই কোন আব্বা, আমি আমার মাইয়ার শাদিতে যাবই, ব্যাস। কইতাছি তো কোনো গন্ডগোল পাকাবো না। আব্বা, আব্বা নিয়ে আসলেন না আমারে? তোরে কি বিশ্বাস রে হারাম দাদা? তুই সব পারস, সব। শেষকালে শাদি বাড়িতে গিয়া একখান অশান্তি বান্ধাইব, আমগর মুখ পুড়াইব, তবে এর শান্তি হইব। ঠিক আছে, ঠিক আছে। ছোট ভাবি তো চিঠিতে লিখেন নাই ওর যাওনের কথা। আমি কর্তার লোকে কথা কয়ে দেখি, তারপর ঠিক হইবে তুই যাবি কি যাবি না। হ, ইয়াই এক্সের কথা আব্বা। কর্তা যদি কন তাইলে তুমি যাইবা, নাইলে নয়। জান, জান গিয়া তোরা কর্তার নিকটে দেখি কর্তা কি কন। যা, মোট কথা আমার যাওয়া হইতাছে। আমার নতুন জামা কাপড়ের লিগে পয়সা দিতে হইব, বাস।